আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম সীমান্ত পথে ও আওয়ামী কর্মীদের বিপজ্জনক আসা যাওয়া। নিউজটি লিখেছেন আব্দুল কাইয়ুম ময়মনসিংহ থেকে। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত এলাকাগুলোয় এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা এর এজেন্টরা এই সীমান্তকে নিরাপদ করিডোর হিসেবে বেছে নিয়েছেন। একাধিক সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থানের কারণে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় বর্তমানে শুধু মেঘালয়ের চেরাপুঞ্জি, তুরা ও ডাউকি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। সীমান্তবর্তী বিভিন্ন বাজার ও জনপদে বসবাস করে তারা বাংলাদেশি মোবাইল সিম কার্ড ব্যবহার করে দেশের ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৭ মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন অন্তত ১,০০০ নেতাকর্মী, দালাল, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনকে হাত করে চুপিসারে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। পালিয়ে যাওয়া এসব নেতার কেউ কেউ মাঝে মধ্যে বাংলাদেশে ফিরে এসে রাজনৈতিক ও পারিবারিক কাজ শেষ করে আবার ভারতে চলে যাচ্ছেন। অন্যদিকে ভারতের দিক থেকে আসা পাগলবেশী অসংখ্য ব্যক্তিকে ময়মনসিংহের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে। এদের অনেকেই হিন্দিতে অসংলগ্ন কথাবার্তা বলছেন। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মতে এসব প্রবেশকারী প্রকৃতপক্ষে মানসিক রোগী নাও হতে পারেন, বরং অন্য কোনো উদ্দেশ্যে তাদের সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে, যে কারণে ওই সব ব্যক্তির অস্বাভাবিক আচরণ সন্দেহের সৃষ্টি করেছে। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সীমান্ত দিয়ে মানব পাচার, মাদক ব্যবসা ও অবৈধ পণ্যের লেনদেন হয়েছে নির্বিঘ্নে। এ কারণে সীমান্তের দুই পাড়ে আওয়ামী বলয় গড়ে ওঠা দালাল ও চোরাকারবারির চক্র এখনো সক্রিয়। ফলে এই অঞ্চলে একটি শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক গড়ে উঠেছে, যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক নেতাদের পারাপারের জন্য দালাল সিন্ডিকেটের রমরমা ব্যবসা শুরু করেছে। তাদের মাধ্যমে এক এক শীর্ষ নেতাকে সীমান্ত পাড়ি দিতে গুনতে হচ্ছে ২ কোটি টাকা। শুধু শীর্ষ পর্যায়ের নেতারাই নয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের জন্য রেট নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে জেলা পর্যায়ের জন্য ৫০ লাখ ও উপজেলা নেতাদের গুনতে হচ্ছে ৩০ লাখ টাকা। আবার যেসব নেতা কিছুদিন পর ফিরে আসবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের হিসাব মতে এই দালাল চক্র সীমান্ত পারাপারের অবৈধ বাণিজ্য করে এখন পর্যন্ত কমপক্ষে ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে বিষয়টি শুধু দালালদের মধ্যে সীমাবদ্ধ নেই। অনুসন্ধানে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ কিছু সদস্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপদ আশ্রয় পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন ভারতের সীমান্তের দালাল চক্র। তারা বাংলাদেশি দালালদের হয়ে কাজ করছে এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া নিশ্চিত করছেন। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সীমান্তের অবৈধ এ কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনের কার্যকর তৎপরতা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। একাধিক সূত্র জানিয়েছে, হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের ধনভাঙা গ্রামের সীমান্ত দিয়ে নদী পথে ভারতের গাছুয়াপাড়া ও কাটাবাড়ি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এই উপজেলার সীমান্ত দিয়েই শামীম ওসমান, তার স্ত্রী সালমা লিপি ও ছেলে অয়ন ভারতের আসাম রাজ্যে প্রবেশ করেন। পরে পরিবারের সবাই একত্র হয়ে কলকাতা হয়ে দিল্লি যান এবং ৬ সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে শামীম ওসমানের উপস্থিতি দেখা গেছে। সর্বশেষ দুবাইয়ে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, হালুয়াঘাট সীমান্ত এলাকায় দালাল শফিক মিয়া ও শামীম গত ৭ মাসে কমপক্ষে ২০০ জনকে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়েছেন। এমনকি এই প্রতিবেদককে কাস্টমার মনে করে শামীম মিয়া মোবাইল ফোনে বলেন, যে কোনো সময় চলে আসেন, ভারতে পাঠানো যাবে। অন্যদিকে গত বছরের ৬ আগস্ট ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি জুয়েল আরেং
গফরগাঁওয়ের আলোচিত সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল ওরফে ছোট গোলন্দাজ, ময়মনসিংহ সদরের সাবেক এমপি মহিতুর রহমান শান্ত ওরফে জঙ্গি শান্ত, ফুলপুর তারাকান্দার এমপি শরীফ আহমেদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল দেশ ছেড়েছেন। এমনকি তাদের দেশ ত্যাগের পর ময়মনসিংহের একজন সাংবাদিক ভারতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গত বছরের অক্টোবরের শেষ দিকে দেশেও ফিরেছেন। পরে ওই সাংবাদিক দেশে ফিরে আওয়ামী ঘরানার সাংবাদিক ও রয়ের এজেন্টদের সঙ্গে মিটিং করেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনও রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্র করে যাচ্ছেন। এছাড়া ৮ আগস্ট মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে করইগড়া সীমান্ত এবং ধোবাউড়া দক্ষিণ মাইজুরা এলাকা দিয়ে বহু নেতাকর্মী ভারতে পালিয়েছেন বলে খবর রয়েছে। শুধু তাই নয়, গত বছরের ১৬ সেপ্টেম্বর স্থানীয় একটি দালাল সিন্ডিকেটকে ২ কোটি টাকা দিয়ে ভোররাতে ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। কিন্তু টাকা ভাগাভাগির এক পর্যায়ে প্রতিপক্ষ আরেকটি চক্র হট্টগোল শুরু করলে স্থানীয় লোকজন তাদের সীমান্তবর্তী দর্শা খোলা মাঠে আটক করে পুলিশে সোপর্দ করে। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ধোবাউড়া সীমান্ত দিয়ে মেঘালয়ের তুরায় পৌঁছেন বলে জানা গেছে। এরপর তিনি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে কয়েকদিন অবস্থান করে বলেও স্থানীয় দালাল চক্রের একজন জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনীতিবিদ জানান, গত বছরের আগস্টের শেষ দিকে নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ আরও কয়েকজন আকস্মিক কলমাকান্দা এলাকায় হাজির হন। পরে সেখানকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাকে হাত করে তারা সীমান্ত অতিক্রম করেন। আওয়ামী লীগ নেতাদের ভারতে পৌঁছে দিয়েছেন এমন আন্তদেশীয় দালাল চক্রের সদস্য হিসেবে সমনিয়াপাড়ার আব্দুস সাত্তার, নলকুড়া গ্রামের বিল্লাল মেম্বার ও হরমুজ, কুচপাড়া গ্রামের মাইনু, শাপলা বাজারের সিরাজুল সহ বেশ কয়েকজনের নাম বিজিবির তালিকায় আছে। নেত্রকোনার দুর্গাপুর ও কমলাকান্দার সীমান্ত দিয়ে ভারতে যাতায়াতের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। বিশেষ করে সোমেশ্বরী নদী ও সীমান্তবর্তী এলাকার কিছু অংশে বিজিবির নিয়ন্ত্রণ সীমিত থাকা এবং সীমান্ত এলাকার অনেকাংশে অবৈধ কাঁটাতারের বেড়া না থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন। এতে সীমান্ত পথে অবৈধ যাতায়াত নতুন মাত্রা পেয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। স্থানীয় রফিকুল ইসলাম জানান, দালালদের লেনদেন নিশ্চিত হয়ে বিএসএফও সীমান্তের গেটগুলো অনেক সময় খুলে রাখে, যে কারণে এই রুটগুলো এখন দালালদের নিয়ন্ত্রণে চলে গেছে। কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ও খারনই সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে যাতায়াত করছেন। বিশেষ করে ১১৭৫ ও ১১৭৬ নম্বর পিলার সংলগ্ন স্থানে অবস্থিত রিং কালভার্টের ভেতর দিয়ে দালালদের সহায়তায় ভারতে প্রবেশের ঘটনা বাড়ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই অবৈধ যাতায়াতে হৃদয় নামে এক সুপারি ব্যবসায়ী মধ্যস্থতাকারী হিসেবে দালালদের সহযোগিতা করছেন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত অঞ্চলের প্রায় ৪০ কিলোমিটার এলাকার বিস্তৃত গারো পাহাড় এখন আওয়ামী লীগের পলাতক নেতাদের জন্য নিরাপদ করিডোর হয়ে উঠেছে। ভারতের মেঘালয় রাজ্যের পোড়াকাশিয়া সীমান্ত ঘেঁষা এ এলাকায় ৫০টির বেশি গ্রাম রয়েছে। এ অঞ্চলের অরক্ষিত গারো পাহাড়ের খোলা অংশ এবং বিশেষ কালভার্টের ফাঁক ব্যবহার করে ভারতে পালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর পাশেই ভারতের মেঘালয় রাজ্যের পোড়াকাশিয়া এলাকা। এখানেই সীমান্ত পিলারের 0 পয়েন্টে ভারতের কাঁটাতারের বেড়ার নিচে গোলাকৃতি কালভার্টের ফাঁক রয়েছে, যা গোপন পথে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া কাঁটাতারের বেড়া শেষ হওয়ার পর রয়েছে খোলা অংশ, কোথাও নদী, কোথাও বা নদীর উপর ব্রিজ। তথ্য অনুযায়ী শেরপুরের শ্রীবর্দী উপজেলার খারামুড়া গ্রামটি ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় এদিক দিয়েই আওয়ামী লীগের নেতারা পাড়ি দিচ্ছেন ভারতীয় সীমান্তে। অপরদিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া সীমান্ত দিয়ে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে প্রবেশ করেছেন। এই রুটগুলো এতটাই গোপনীয় যে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি এড়িয়ে রাতের আঁধারে এখানে চলাচল করা সহজ হয়ে উঠছে। সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির
কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, এস.এম. কামাল চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, মাহমুদুল হাসান রিপন ও বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। কলকাতার সল্ট লেক সিটি শপিং মল, নিউ মার্কেট ও কেষ্টপুর এলাকায় এসব নেতাকর্মীকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানা গেছে। কেউ কেউ আবার শিলিগুড়ি, রামগঞ্জ ও দিল্লির নিরিবিলি এলাকায় বাসা বা হোটেল ভাড়া করে সময় কাটাচ্ছেন। কলকাতার বিখ্যাত স্টারবাকস কফি শপ ও বিভিন্ন চায়ের দোকানে তাদের নিয়মিত আড্ডার খবরও মিলছে। কেউ কেউ সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখছেন। কিছু নেতার বিরুদ্ধে বেপরোয়া জীবনযাপনের অভিযোগও উঠেছে। টাঙ্গাইলের ছোট মনির একবার সল্ট লেকের একটি অভিজাত বারে বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এমন খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শেখ হাসিনার পালানোর পর ময়মনসিংহ বিভাগের কমিশনার কার্যালয়, রেঞ্জ ডিআইজি অফিস, জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এখনো পতিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। অনেকেই আবার হত্যা মামলা সহ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিনে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে সাফাই গাইছেন। অনুসন্ধানে জানা গেছে গত 5 আগস্টের পর যেসব নেতা ভারতে প্রবেশ করেছিলেন তাদের কেউ কেউ ডেভিল হান্ট পরিচালনার আগ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসছিলেন। তবে ডেভিল হান্ট পরিচালনার পর ময়মনসিংহ অঞ্চলের বহু নেতাকর্মী আবারও ভারতে ঢুকেছেন। অন্যদিকে কিছু প্রভাবশালী নেতা এখনো ময়মনসিংহের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ব্যক্তিগত বাসায় আত্মগোপনে রয়েছেন। আবার ময়মনসিংহ ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালানোর ঘটনায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পেছনে রাজবাড়ী রোড এলাকায় শাহী মসজিদের পাশে অবস্থিত একটি বহুতল ভবনে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা শহরে দাপটের সঙ্গে ঘোরাফেরা করছেন। তারা পলাতক সাবেক এমপি মহিতুর রহমান শান্তর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক পোস্টার ডিজাইন করে শান্তর কাছে পাঠাচ্ছেন। শুধু তাই নয়, তার প্রতিষ্ঠানের রাতে আওয়ামী লীগের নেতাদের আড্ডা চলে বলেও নিশ্চিত হওয়া গেছে। ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য মতে জেলায় 643 জন বিদেশি নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে 250 জন ভারতীয়, 60 জন মালয়েশিয়ান এবং 60 জন চীনা রয়েছেন। অনুসন্ধানে জানা যায় আয়কর ফাঁকি দিয়ে অনেক ভারতীয় নাগরিক A3 ভিসা, বি ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় ময়মনসিংহে এসে কাজ করছেন। বিশেষ করে ভারতীয় নমনীয় ঋণের আওতায় তথ্য প্রযুক্তি বিভাগের আওতাধীন ময়মনসিংহ হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকেই ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের যাতায়াত বেড়েছে। একটি গোয়েন্দা সংস্থার দাবি, ময়মনসিংহের হাইটেক পার্ককে কেন্দ্র করে অসংখ্য ভারতীয় নাগরিকের আনাগোনা বাড়ছে ময়মনসিংহে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা রর এজেন্টরাও ময়মনসিংহে তৎপর রয়েছে। জেলায় সংস্থাটির এজেন্ট ও ইনফরমার হিসেবে সক্রিয় রয়েছেন বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিল্পপতি, ব্যবসায়ী ও আইনজীবী। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যেও রর এজেন্ট হিসেবে বেশ কয়েকজন সাংবাদিকের নাম রয়েছে। অন্যদিকে সোশ্যাল প্ল্যাটফর্ম শক্তিশালী অবস্থান গড়ে তুলতে উৎপল কর নামে এক ব্যক্তি ভারতীয় রর এজেন্ডা বাস্তবায়ন করছেন, যা এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত রাষ্ট্রবিরোধী গুরুতর উস্কানি দিলেও উৎপল কর এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে উৎপল কর ময়মনসিংহ বিভাগের 50 জনকে নিয়ে একটি টিম গঠন করেছেন। তাদের কাজ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো। স্থানীয় প্রশাসনের নীরবতা ও সীমান্তরক্ষী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তা মানুষকে আরও সংশয়ে ফেলেছে। সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের সময় যে প্রেক্ষাপটেই ঘটুক না কেন, সীমান্ত দিয়ে গোপন যাতায়াত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এই প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন
বিশ্লেষকরা। নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকার হাসিবুল ইসলাম বলেন, শেখ হাসিনার পলায়নের পর থেকে সীমান্ত দিয়ে অহরহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতায়াত করতে দেখা যাচ্ছে। আগে দেখতাম রাতের অন্ধকারে চোরাচালান হতো, কিন্তু এখন দেখছি ব্যাগ হাতে মানুষ সীমান্ত পেরিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে ফিরেও আসছেন। এটাকে আমরা কি বলবো? অনেকেরই সন্দেহ, নিশ্চয়ই কোনো রাজনৈতিক পরিকল্পনা অথবা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব চলছে। এ ব্যাপারে পুলিশ সংস্কার কমিশনের সদস্য মানবাধিকার কর্মী ASM নাসিরউদ্দিন এলান আমার দেশকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে ভারতে যাতায়াত নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে সীমান্ত এলাকা এমনিতেই স্পর্শকাতর। এর মধ্যে আওয়ামী লীগের নেতাদের এ ধরনের অবৈধ পথে যাতায়াত কঠোর নজরদারির মধ্যে না আনলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এজন্য সীমান্তরক্ষী বাহিনী আরও সক্রিয় হওয়ার প্রয়োজন বলে তিনি মনে করছেন। এ ব্যাপারে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার আমার দেশকে বলেন, অরক্ষিত সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের দালালদের সহায়তায় অনেক অপরাধী ভারতে পালিয়েছেন। সেজন্য অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে টহল বাড়ানো হয়েছে। বাংলাদেশের দালাল চক্রকে শক্ত হাতে দমনে সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।